নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজ আমরা দেখে নেব যে বেসিক ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স ডেটা অ্যানালিস্ট হওয়ার পেছনে তোমাদের কিভাবে সাহায্য করতে পারে। আজ আমরা একটা নতুন প্লেলিস্ট চালু করছি ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের বেসিক্সের ওপর। কয়েকটা ভিডিও আমরা পরপর করব। আমরা অলরেডি এক্সেল সিরিজের ওপর কাজ করছিলাম, সঙ্গে আমাদের ম্যাথ ও স্ট্যাটিস্টিক্সের কিছু জিনিস কনসেপ্ট যেটা আমাদের দরকার সেটা আমরা এখন সেটা সম্পর্কে একটু জেনে নেব। সেটা জেনে নিলে আমাদের কি হবে, পরবর্তীকালে যে টুলই আমরা শিখি সেখানে এই জিনিসটা খুব কাজে আসবে। তাহলে চলো দেখা যাক। যদি তোমরা গুগল বলো, ফেসবুক বলো, অ্যামাজন বলো, এই সব কোম্পানির দিকে তাকাও, দেখবে এদের প্রতিদিন হিউজ পরিমাণ ডেটা জেনারেট হয়। ফেসবুকে প্রতিনিয়ত তোমরা আপলোড করছো, গুগলে আমরা প্রতিনিয়ত কত কিছু সার্চ করছি, অ্যামাজনে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ অর্ডার যাচ্ছে। তাহলে আলটিমেটলি এদের ব্যাকএন্ডে কি জেনারেট হচ্ছে? প্রচুর প্রচুর ডেটা জেনারেট হচ্ছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ডেটা এইসব কোম্পানিতে কিভাবে কাজে আসে, এইসব কোম্পানি কিভাবে কাজে লাগায়। তাহলে চলো আজকে খুব বেসিকভাবে আমরা জিনিসগুলো জেনে নেই যে কিভাবে কাজে লাগে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাথামেটিক্সের ফর্মুলা, সঙ্গে আমাদের এই বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, স্ট্যাটিস্টিক্যাল চার্ট, এইগুলোর মাধ্যমেই এই সব বড় বড় কোম্পানিগুলো তাদের যে ডেটা তারা প্রতিদিন গ্যাদার করে, সেই সকল ডেটাগুলো থেকে তারা ইনসাইট বার করে। সেই ইনসাইটগুলো থেকে তারা প্রতিদিন বিজনেস ডিসিশন নেয়। তাহলে চলো আমাদের ভিডিওটা ইন্ট্রোর পরে আমরা শুরু করছি। তাতে আমরা কুইকলি দেখব যে এই সব কোম্পানিগুলোতে কিভাবে এই সব ডেটাকে কাজে লাগানো হয়। খুব বেসিকভাবেই আমরা শিখব। তাহলে আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে আমি যতটা ইজিলি পারা যায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো শুরু করি তাহলে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ভেন ডায়াগ্রাম ইউজ করছি এখানে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম মানে কি, এখানে এই যে একটা সার্কেল দেখছো, এই সার্কেলটা পুরোটা রিপ্রেজেন্ট করছে তোমার বিজনেস ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স। এই পুরোটাকে যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে এই পুরোটা বুঝলে তোমার হবে গিয়ে বিজনেস ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স। এই পার্টটা হচ্ছে তোমার এই পুরো সার্কেলটা রিপ্রেজেন্ট করছে। আর এই পাশের সার্কেলটা, এটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করছে তোমার ডোমেন নলেজ। আমি প্রতিটা জিনিস তোমাদের বোঝাবো, তোমাদের এখনই ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি দুটো জিনিসই বোঝাবো। আমি আগে ভেন ডায়াগ্রাম জিনিসটা কি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। তাহলে দেখো, এই দুটো যেখানে মিলিত হচ্ছে ওই পার্টটাতে আমরা পাচ্ছি কেপিআই, কি পারফরমেন্স ইন্ডেক্স। এই যে পার্টটা দেখতে পাচ্ছ যেখানে দুটো মিলিত হচ্ছে, সেই জায়গাটা আমরা পাচ্ছি কেপিআই। তাহলে এবার আমরা যদি বুঝে নেই কী হচ্ছে এই পুরো ব্যাপারটা, না কেপিআই হচ্ছে গিয়ে কি পারফরমেন্স ইন্ডেক্স। প্রতিটা জিনিস আমরা খুব ডিটেলসে গিয়ে বুঝবো। তার আগে দেখো, তুমি যদি বিজনেস ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের তোমার যদি কনসেপ্ট থাকে, তুমি যদি এইগুলোর কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলেও কিন্তু শুধু তুমি কোনো ডিসিশানে আসতে পারবে না। তার কারণ হচ্ছে তোমার যতক্ষণ না ডোমেন নলেজ থাকবে ততক্ষণ তুমি ডিসিশানে আসতে পারবে না। ডিসিশান কি না, ডিসিশান হচ্ছে আমরা যে কেপিআইগুলো জেনারেট করি সেগুলো হচ্ছে ডিসিশান। তাহলে এবার বুঝে নেওয়া দরকার যে কেপিআই কি না, কি পারফরমেন্স ইন্ডেক্স, না কিভাবে কোম্পানি পারফর্ম করছে সেটাকে বলা হয় কেপিআই। তোমাকে যদি খুব ইজি একটা এক্সাম্পল দিই, তোমার ছোটোবেলা থেকে তুমি কি করে পড়াশুনো করছো সেটা আমরা কি করে মেজার করি? সেটা আমরা মেজার করি তোমার ক্লাসের রেজাল্ট দেখে, তাই তো? তাহলে তোমার বাবা মা তোমাকে সারা বছর ভালো খাওয়ার দাওয়ার দিলেন, বইপত্র কিনে দিলেন, তাহলে কিসের জন্য? না ওনারা বছরের শেষে দেখতে চাইছেন যে আমার ছেলে বা মেয়ে তারা যেন ভালো রেজাল্ট করে। তাহলে এটা হচ্ছে কি তোমার পারফরমেন্স দেখা হচ্ছে যে তুমি কিভাবে পারফর্ম করছো। সেইভাবে যখন কোনো একটা কোম্পানি রান করে বা কোনো একটা অর্গানাইজেশন রান করে, সেই অর্গানাইজেশনেও এরকম অনেক কিছু প্যারামিটার থাকে।
যেটা দেখে বোঝা যায় যে তার বিজনেসটা কিভাবে রান করছে। মানে যদি আমি ধরো আরও একটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিই তোমাদের, ধরো তোমার বাড়ির পাশে রামু কাকার ভুসিমাল দোকান আছে। রামু কাকা দিনের শেষে যে ও বুঝতে চাইছে যে তার বিজনেসটা কীরকম চলছে, তাহলে রামু কাকা কী করেছে না, রামু কাকা প্রতিটা মানুষ যারা জিনিস কিনতে আসে তাদেরকে একটা করে স্লিপ দেন। তাহলে প্রতি যতজন আসছে একটা করে স্লিপ বেরিয়ে যাচ্ছে রামু কাকার দোকান থেকে। ঠিক আছে, তাহলে দিনের শেষে যখন দোকান বন্ধ করার সময় রামু কাকা কাউন্ট করে দেখেন যে আজকে কতগুলো আমার স্লিপ বেরিয়ে গেছে। রামু কাকা দেখলেন একদিন ধরো 5টা স্লিপ বেরিয়েছে, তার মানে ওই দিন তার কাছে 5জন কাস্টমার এসছে জিনিস কেনার জন্য। তাহলে রামু কাকা সেখান থেকে প্রতিদিন দিনের শেষে বুঝতে পারেন যে 5জন, কোন দিন 7জন, কোন দিন 23জন, এরকম করে কাস্টমার আসছে তার কাছে। তাহলে এটা দেখে রামু কাকা বুঝতে পারেন যে কতজন লোক দোকানে আসছে। তাহলে যতজন লোক দোকানে আসছে, দোকানে আসার লোকের সংখ্যা যদি কমে যায় তাহলে বুঝতে হবে বিজনেস খারাপ চলছে। আর দোকানে আসার লোকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে বিজনেস ভালো চলছে। তাহলে রামু কাকার বিজনেসের জন্য এটাই হলো তার পারফরমেন্স ইন্ডেক্স। এটাই হলো রামু কাকার কি পারফরমেন্স ইন্ডেক্স, মানে কেপিআই। এবার বলছে কেপিআই এর জন্য আমাদের দুটো নলেজ দরকার। কি কি দুটো নলেজ না, বিজনেস ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স। বিজনেস ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স দুটো নলেজ আমাদের কেন দরকার, তাহলে এই দুটো জিনিস একবার আমরা বুঝে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। রামু কাকা কী করলো, দিনের শেষে কাউন্ট করছে, যে এই 5টাকে কাউন্ট করে দেখলো যে তাদের কতজন কাস্টমার এসছে। তাহলে এই যে কাউন্ট করলো, এখানে রামু কাকা কিসের ব্যবহার করলো, রামু কাকা ম্যাথের ব্যবহার করলো, কারণ ম্যাথ ছাড়া তো আর কাউন্ট করা সম্ভব নয়, এখানে ম্যাথের ব্যবহার করলো। আর ডোমেন নলেজ কি, ডোমেন নলেজ হচ্ছে গিয়ে পার্টিকুলার একটা বিজনেস কিভাবে চলে। ধরো রামু কাকার ভুসিমাল দোকান, ভুসিমাল দোকানে লোক এলে সাধারণত জিনিস কেনে, তার জন্য কতজন কাস্টমার এসছে দেখলে তার বিজনেস বোঝা যায়। এবার ধরো আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, কারুর ধরো একটা শাড়ির দোকান, এবার সেই শাড়ির দোকানে যতজন কাস্টমার আসে সবাই যে জিনিস কিনবে তার তো কোনো মানে নেই। কিছুজন এসছে, শাড়ি দেখেছে, জামা দেখেছে, দেখে চলে গেছে। হয়তো দেখা যাবে দিনের শেষে সে কাউন্ট করে দেখলো যে তার 23জন কাস্টমার দিনের শেষে এসছে, তার মানে তাহলে ওই দিন ওর বিজনেস খুব ভালো হওয়ার কথা। কিন্তু দেখা গেল আলটিমেটলি জিনিস কিনেছে 3জন, বাকি 20জন জিনিস নেড়ে চেড়ে চলে গেছে। তাহলে সেটা কি আমার কোনো কাজের নয়। তাহলে তার জন্য কিন্তু এই কতজন দোকানে এসেছে ঢুকেছে এটা কিন্তু অতটাও পারফরমেন্স ইন্ডেক্স নয়। সেখানে হয়তো কতজন জিনিস কিনেছে সেটা হচ্ছে তার পারফরমেন্স ইন্ডেক্স। তাই জন্য তোমাকে ডোমেন নলেজটা তোমার কাছে থাকতে হবে। যেরকম ধরো যদি তুমি একটা হোটেলে দেখো, তাহলে হোটেলে তাকে প্রতিদিন ক্যালকুলেট করে দেখতে হয় যে আমার হোটেলে টোটাল 50টা রুম ছিল, আজকে কতগুলো বুক হয়েছে, না আমার 10টাই রুম বুক হয়েছে, তাহলে আমার 40টা রুম খালি পড়ে আছে। তাহলে এই যে কতগুলো রুম তার খালি পড়ে আছে, এই যে জিনিসটা বা কতগুলো রুম তার ভরে গেছে, এটা হচ্ছে গিয়ে আমার পার্টিকুলার একটা হোটেল ইন্ডাস্ট্রির জন্য এটা হচ্ছে গিয়ে কেপিআই। বা তুমি যদি ধরো গুগলের কথা বলি, গুগল দিনের শেষে জানতে চাইছে যে আমার এমপ্লয়িরা কতটা হ্যাপি আছে আমার অর্গানাইজেশনে কাজ করে। তাহলে গুগল কি করবে না, বলবে যে আমার প্রতি মাসে কতজন এমপ্লয়ি আমাদের অফিস ছেড়ে যাচ্ছে তার একটা রিপোর্ট আমাকে সাবমিট করো। এটা কাকে বলবে না, এটা বলবে ডেটা অ্যানালিসিস যারা করছে, ডেটা অ্যানালিস্টদের বলতে পারে, ডেটা ইঞ্জিনিয়ারকে বলতে পারে। তাহলে তারা তখন দিনের শেষে রিপোর্ট সাবমিট করবে যে লাস্ট 1 মাস আমাদের, লাস্ট 1 মাস নয়, লাস্ট 1 বছর ধরো প্রতি মাসে কোন মাসে আমাদের 30 জন ছেড়ে গেছে, কোন মাসে আমাদের 25 জন ছেড়ে গেছে, কোন মাসে আমাদের 21 জন ছেড়ে গেছে, এরকম ধরো ডেটা সাবমিট করলো। এবার গুগল তাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে 10 জন এমপ্লয়ি এমনিতেও ছাড়বে তেমনিতেও ছাড়বে, কিন্তু সেটা যখন বেড়ে 50-এর কাছাকাছি চলে যাচ্ছে তার মানে তাদের বুঝতে হবে যে ম্যানেজমেন্টে কিছু প্রবলেম আছে, বা আমার এমপ্লয়ীদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে, বা ওয়ার্ক কালচার ভালো নয়। তখন তাদেরকে ওয়ার্ক কালচার কী করে ভালো করতে হয় না করতে হয় সেটার উপরে কাজ করতে হবে। আমরা আর একটা এক্সাম্পল নিয়ে তোমাদের ডোমেন নলেজটা বোঝাই। ধরো যখন তোমরা
কোনো একটা অর্গানাইজেশন নয়, ধরো কোনো একটা হসপিটালে তোমরা অ্যাডমিট হয়েছো, এবার ধরো কোনো একটা প্রাইভেট হসপিটাল, তাহলে প্রাইভেট হসপিটাল কি করে বুঝবে যে তারা যা যা করছে সেটা কতটা এফেক্টিভ হচ্ছে বা তাদের বিজনেস ভালো চলছে না চলছে? না, তারা কি করে না, প্রতিটা প্রতিটা মানে পেশেন্ট যখন রিলিজ হয়ে যায় তাদের কাছ থেকে তারা তাদের রেটিং চায় যে আমাদের এখানে তোমরা কিভাবে সার্ভিস পেলে, কি পেলে না পেলে। এই ফিডব্যাক রেটিংগুলো তারা ট্র্যাক করতে থাকে। এবার এই ফিডব্যাকগুলো যদি পজিটিভ হতে থাকে, তাহলে বুঝতে পারবে যে আমার এখানে পেশেন্টদের ওপর যে ট্রিটমেন্ট হচ্ছে বা তাদেরকে যে কেয়ার নেওয়া হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে। পেশেন্ট কেয়ার যদি ভালো হয়, তোমার বাড়ির কেউ যদি ওখানে ভালো ট্রিটমেন্ট পেয়ে আসে, তাহলে তুমি আরও 5 জনকে জানাবে, তার হসপিটালে তখন আরও বেশি পেশেন্ট আসবে। তাহলে এটা তার কি পারফরমেন্স ইন্ডেক্স, কি না কাস্টমার রেটিং, এটা হচ্ছে তার কাছে কি পারফরমেন্স ইন্ডেক্স। তাহলে এই জিনিসটা হলো আমরা নর্মালি কি পারফরমেন্স ইন্ডেক্স কিভাবে পেতে পারি সেটা হলো। তো এখানে আমরা বিজনেস ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স দেখলে তোমরা যে কাউন্ট করার ব্যাপারে, অ্যাভারেজ করার ব্যাপারে, কি তোমার ধরো কোনো কিছুর সাম করার ব্যাপারে, তাহলে এইগুলোতে কাজে লাগে। এবার ধরো আমরা যে মুভিজ ডেটা টেবিলটা নিয়ে কাজ করছিলাম, ওখানে আমাদের একটা প্রবলেম আছে সাম করার সময়। এখানে যদি ধরো তোমার রেভিনিউ ছিল, এখানে দেখবে তোমরা পুরোনো ভিডিওগুলোতে রেফার করলে দেখবে এখানে লেখা আছে কারেন্সি আর এখানে লেখা আছে ইউনিট, তাই তো? এবার দেখবে এখানে কিছু আছে থাউজেন্ডে, কিছু ডেটা আছে থাউজেন্ডে, কিছু ডেটা আছে ল্যাখে, আর কিছু ডেটা আছে ক্রোর মানে কোটিতে, ঠিক আছে? তাহলে এবার একটা কথা বলো আমাকে, এখানে যদি 20,000 থাকে আর এখানে যদি 5 লাখ থাকে আর এখানে ধরো 0.1 ক্রোর আছে, তাহলে এই তিনটে যদি তুমি টোটাল করে ফেলো, তাহলে সেটা কি আলটিমেটলি তোমার কোনো কাজের ডেটা হবে? কোনো কাজের ডেটাই হবে না। কারণ আমি যদি 5 লাখের সঙ্গে 20,000 যোগ করি, 20 পাঁচে 25 হয়ে যাবে, সেই 25টা কি? 25টা তো কিছুই নয়। এই যে ধরো 20 পাঁচে 25 যদি আমি যোগ করে পাই, সেটা আলটিমেটলি কি? সেটা তো কিছুই নয়। তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে ইউনিটগুলো আমরা একটা ইউনিটে নিয়ে আসবো। তাহলে আমরা ধরো সবগুলোকে কনভার্ট করে যদি লাখে নিয়ে আসতে পারি, তারপর টোটাল করলে আমাদের একটা মিনিংফুল টোটাল আসবে যে আমার টোটাল কত রেভিনিউ হয়েছে এখানে পাবো আমরা। কিন্তু আরও একটা জিনিস দেখবে ওই ডেটাতে আছে, কিছু কিছু ডেটা ইউএসডিতে আছে, মানে মার্কিন ডলার, ইউএসডিতে আছে, মার্কিন ডলারে আছে, আর কিছু কিছু আছে আমাদের আইএনআরে। আইএনআর মানে আমাদের রুপিতে আছে, ইন্ডিয়ান রুপিতে আছে। তাহলে এই দুটোতেও যদি থাকে, তোমরা জানো যে মোটামুটি আমাদের 1 ইউএসডি সমান প্রায় চলছে ওই ধরো তোমার 83 বা 84 এরকম করে, এরকম রুপিস। এটা হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট মানে 1 ইউএসডিকে যদি তুমি রুপিতে কনভার্ট করতে চাও, তাহলে 83 বা 84 রুপিস হচ্ছে। তাহলে সেটাও যদি একই কারেন্সিতে আমরা যতক্ষণ না কনভার্ট করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই টোটালটা কোনো মিনিংফুল জিনিস নয়। তাহলে বুঝতে পারলে যে যতই আমরা নর্মাল যোগ বিয়োগ গুণভাগ শিখি, আমাদের ফার্স্ট জিনিস যেটা আমাদের জানতে হবে, বেসিক ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। বেসিক ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে তারপর আমাদের যে আমরা কোন ডোমেনে কাজ করছি সেই পার্টিকুলার ডোমেনের নলেজ চাই আমাদের। সেই ডোমেনের নলেজ থাকলে থার্ড আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে, যেটাকে সাধারণত আমাদের কাজ করার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু তোমার কনসেপ্ট বিল্ড আপ করতে ওটা ওইভাবে কাজে লাগবে না। আর একটা থার্ড জিনিস কি আছে বলো তো? তোমরা যদি কেউ মনে করে বলতে পারো, মনে করার চেষ্টা করো। থার্ড আর একটা জিনিস যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে, থার্ড যদি আমি আর একটা সার্কেল এখানে ক্রিয়েট করি, তাহলে যেটা হচ্ছে আমাদের টুলস। আমরা যে টুলসগুলো শিখছি, যেই ধরো এক্সেল বলো, আমার পাওয়ার বিআই বলো, আমার তোমার পাইথন বলো, আমার এসকিউএল বলো, এগুলো সব হচ্ছে টুল। টুল টুল হচ্ছে ক্যালকুলেটরের মতো। তুমি যদি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটাই যদি না জানো, তাহলে তোমার টুল কোনো কাজে আসবে না।
ফার্স্ট তোমাকে প্রবলেমটা কি বোঝার জন্য তোমার মধ্যে বিজনেস নলেজ থাকা চাই, যেটাকে ডোমেন নলেজ বলছি। সেই নলেজ থাকলে তারপর তুমি ম্যাথের ফর্মুলা, স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্সের রিগ্রেশন, এইসব জিনিসগুলো তুমি যদি শেখো, কোনটা আমার মিন, মিডিয়ান, মোড, এগুলো যদি তোমরা জানো, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এইগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা ডোমেন নলেজ কাজে লাগিয়ে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করে তোমরা পুরো জিনিসটা কি করতে হবে তার একটা আইডিয়া পেতে পারো। তারপরে আসে টুলের ব্যবহার। টুল ব্যবহার করে তখন তোমরা জিনিসগুলো কত ইজিলি বার করা যায়। টুল হচ্ছে ক্যালকুলেটরের মতো জিনিস, যে আমাকে ক্যালকুলেট করতে বা ডেটাটা বার করতে সাহায্য করে। কিন্তু কি করতে হবে, কনসেপ্টটা, আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু মেন এই দুটো জিনিস থেকেই আমাদের বিল্ড আপ হয়। কিন্তু অনেক বড় বড় জায়গা থেকে পাশ করা লোকজনকে বা অনেক বড় বড় লোকজনকে তুমি যদি জিজ্ঞেস করো যারা ডেটা অ্যানালিস্ট প্রফেশনে আছে, না তোমরা ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কিভাবে প্র্যাকটিস করেছো, না আমরা পাওয়ার বিআই শিখেছি, এক্সেল শিখেছি, পাইথন শিখেছি, এসকিউএল শিখেছি, আমরা ট্যাবলো শিখেছি। খুব ভালো করেছো, ওগুলো শেখা দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি যদি বিজনেস ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স না শেখো, সঙ্গে যদি তোমার ডোমেন নলেজ না থাকে, তুমি যে ডোমেনে কাজ করছো, তাহলে তুমি কখনোই একজন ভালো ডেটা অ্যানালিস্ট হয়ে উঠতে পারবে না। তাই জন্য আমরা বিজনেস, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের একটা ছোট্ট প্লেলিস্ট বানাচ্ছি, যেখানে আমাদের কাজে লাগবে এরকম কিছু কিছু কনসেপ্ট আমরা ধীরে ধীরে বিল্ড আপ করবো এবং শিখে নেব। আশা করছি তোমরা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে আমরা আরও ডিটেলসে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট নিয়ে আলোচনা করব।